তো বন্ধুরা দেখুন, জন্মদিনের অনুষ্ঠান তো হয়েই গেল। তো অনুষ্ঠান হওয়ার আগে থেকেই কত প্ল্যান, এ আসবে সে আসবে, বাড়ি থেকে দাদা বৌদি আসবে। আর এই যে দেখুন, এখন সবাই চলে যাবে, মন খারাপ হচ্ছে। তো বৌদি যেহেতু চলে যাবে, আর গতকাল রাতে সব মাথায় সব স্প্রে করেছিল ওই সব, তো চুল কেমন যেন হয়ে গেছে। আর আমার মাথায় কেউ যদি তেল দিয়ে দেয় আমার তো খুবই ভালো লাগে। তো ভাবলাম বৌদি আছে, তাহলে সুযোগটা কেন হাতছাড়া করব। ওই জন্য বৌদির কাছ থেকে খুব ভালো করে বেশ তেল দিয়ে নিচ্ছি, বেলার দিকে শ্যাম্পু করে নেব। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এই যে দেখুন, ওদের বার্থডের পরের দিন এটা, তো সেদিন অনেকটা রাত হয়ে গেছিলো। তো ঘরের অবস্থা দেখুন, মেঝেতে সব চারিদিকে বেলুন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো সকালবেলা এখন সব গোছানো হবে। আর এই যে মেঝেতে এরকমই ছিল, তো উপর কিছুটা তুলে দিয়ে তারপরে রাতে ঘুমিয়েছিলাম। আর এই যে এগুলো সব এগুলো পরিষ্কার করেছিলাম, কিন্তু রাতে যেহেতু পাখা চলেছে তার জন্য দেওয়াল থেকে ওগুলো আঠাগুলো খুলে গেছে, ওই জন্য সব ওরকম হয়ে আছে। আর দাদা আর বৌদি বাড়ি চলে যাবে। আর এই যে আমাদের ইলিশ মাছ এনেছিল, তো ছোট ছোট ইলিশ দেখেই বুঝতে পারছেন, আমি এগুলোকে আমাদের গরিবের ইলিশই বলি। তো আমাদের ওখানে খুব একটা কিন্তু যায় না সেইভাবে ইলিশ মাছ। আর মা আর বাবা তো আসেনি, তো ওই জন্য ভাবলাম বাবা মার জন্য একটু পাঠাই। তো সেই জন্য আর কি পাঠাবো বলে মাছগুলো বার করেছি। আর এই যে দেখুন, দাদা আর বৌদি কিন্তু একদম রেডি হয়ে গেছে, ওরা চলে যাচ্ছে। আর তোজো আর তান কিন্তু কান্নাকাটি করছে, মামার বাড়ি চলে যাবে মামার সাথে। তো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু কান্নাকাটি করেছে জানেন তো। আর হঠাৎ করে কি বলুন তো, আমার এত গলায় ব্যথা হয়েছে জানেন তো। আমি ফ্রিজের কোনো কিছুই খাই না, তবুও এত ঠান্ডা লেগে গেছে, গলা খুসখুস করছে আর ভীষণ একটা অস্বস্তি হচ্ছে। তো আজকে তো আমি ভাবতেই পারিনি ভয়েস দেব। তো আজকেই কিন্তু ভিডিওটা আপলোড হবে। তো কিছুটা বাকি ছিল, যেগুলো ভয়েস দেওয়া ছিল না সেগুলো এই ভয়েস দিতে হচ্ছে। তো গতকাল রাতে যেগুলো করেছিলাম সেগুলো অলরেডি ভয়েস দেওয়া আছে অল্প অল্প জায়গায়। তো খুবই কষ্ট হচ্ছে, ভেবেছিলাম মিউজিক দিয়ে দেব, তো তারপরে ভাবলাম না, কষ্ট করে দিই। কিন্তু জোরে তো কথা বলতেই পারছি না, খুবই লাগছে। আর এই যে দেখুন, এখান থেকেই কিন্তু পাখা চলেছিল, খুলে গেছিলো যেগুলো, সেগুলো ওই মেঝেতে পড়েছিল। তো দাদা বৌদি তো বাড়ি চলে গেল। আর এই যে দেখুন, তারপরে আর শ্যুট করিনি, ওর পিসিও বাড়ি চলে গেছে। আর এখন কিন্তু বিকালবেলা দুই মানিক কিন্তু বেরিয়ে গেছে। আর এই ড্রেসটা ওদের দিদা কিনে দিয়েছিল। তো জামাই ষষ্ঠীতে আপনারা দেখেছিলেন, জামাই ষষ্ঠীতে গেছিলো, তো তখন কিনে দিয়েছিল এই যে দুজনের লাল ড্রেস। তো এই যে দুজন কিন্তু ঠাকুরদার সাথে বেরোলো। আর ওদের ঠাকুমা গেছে পিসিকে এগিয়ে দিতে, ট্রেনে তুলে দিতে গেছে। আর যেহেতু বাবা একা নিয়ে যাচ্ছে, রাস্তায় কোথায় কুকুর বিড়াল আছে পা তুলে দেবে, ওই জন্য বাবু আবার যাচ্ছে, যে না বাবা একা সামলাতে পারবে না, ওই জন্য বাবু গেল। আর এই যে আমি এবার ঘরের দিকে যাচ্ছি, ঘরে পিসি আছে, দেখি কি করছে। দেখুন বন্ধুরা, এই যে কাজ করছে, একদম বসে না। এই যে দেখুন, ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে দেখুন, তুমি তো কষ্ট করে এলে সেই ডাক্তারের কাছ থেকে, তো এখন কি হয়েছে মা আমি জানি। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, গতকালকে তোজো আর তানের বার্থডের স্পেশাল ভিডিওটা দেখিয়েছিলাম, কিন্তু তার সাথে সাথে আমার দুই মানিক কি উপহার পেল সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তার কারণ এটাও যদি দেখাতাম ভিডিওটা আরও বড় হয়ে যেত, অলরেডি 11 মিনিট হয়ে গেছিলো। তো সেই জন্য আমি আর দেখাইনি। তো আজকেই নিয়ে চলে এসেছি ওরা কি উপহার পেয়েছে সেগুলো দেখানোর জন্য। তো আপনারা সাথে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমি যখন দেখলাম যে দুই মানিক এখন ঘরে নেই, তাহলে চিৎকার চেঁচামেচি হবে না, তাহলে ওদের বার্থডে গিফটগুলো এখনই আপনাদেরকে দেখিয়ে দিই। তো সেই জন্য কিন্তু এখন দেখুন, হালকা হালকা, এখনও কিন্তু পুরোপুরি সন্ধ্যা হয়নি, তো এখনও ওরা আসেনি। তো ওই জন্য ওদের গিফটগুলো নিয়ে বসেছি। আর গিফট বলুন তো, 4-5 জন বাচ্চাকে ডেকেছিলাম, তো ছোট ছোট বাচ্চা, তারা আবার গিফট নিয়ে এসছে, তো এরকম মানা যায় বলুন তো। তবে দেখুন, এখন যে দুটো টেডি দেখালাম ওগুলো কিন্তু ওদের বাবা ওদেরকে কিনে দিয়েছে। আর এই যে দেখুন, এই খেলনাগুলো এনেছিল ওদের যে মামার মেয়ে এসেছিলো, আমার দুই ভাইজি ছিল ছোট ছোট, ওদের জন্য কিনে এনেছিল এই 4টে পুতুল। আমি তো বুঝতেই পারিনি জানেন তো, ওই জন্য ওদের দেওয়া হয়নি।
তো খুব খারাপ লাগছে। তো তারপর ভাবলাম আমি অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি। ওরা মানে ওরকম টেডি ওদের খুব পছন্দ ছিল। তো এদিকে তোজোতানও কাঁদছে আর ওদেরও পছন্দ, এরকম একটা ব্যাপার। তো আমি বললাম শোনা, আমি তোদেরকে অর্ডার করে দিচ্ছি, বাড়িতে চলে যাবে, তোরা নিয়ে নিস। আর এই যে দেখুন ওদের ছোট ছোট সব দিদিরা পিসিরা সব এসছে। আর এই যে দেখুন এগুলো সব নিয়ে এসছে। তো বাচ্চারা এসছে বাচ্চাদের জন্মদিনে, আবার এই সব ব্যাপার আর কি বলবো। আর এটা দেখুন, এটা কিন্তু বেশ ভালো, মানে ছোট ছোট ছিদ্র করা। তো রাতের বেলায় ওদের মানে বারবার জল খাওয়ার জন্য ওঠে, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু ভালো সুবিধা। আর এই যে দেখুন এটাই দেখাচ্ছিলাম রেলগাড়ি। তো এটাও কিন্তু নিয়ে ওই দিন কিন্তু এটা নিয়েই ওরা খেলছিল, ওদের কাকাই বা ওদের যে এক ঠাম্মি কিন্তু ওদেরকে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে ওর মামা মামি নিয়ে এসেছিলো। তো চলুন দেখাই এটার মধ্যে কি আছে। না, সোনার জিনিস কিছু নেই, রূপোরই জিনিস। এই যে এগুলো মনে হয় পাঞ্জাবি বালা বলে, পাঞ্জাব বালা, আমি ঠিক জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বালার সাথে এই যে ওদের জামা প্যান্টের সেট। তো প্যান্টগুলো মনে হয় আমি আর দেখাতে ভুলে গেছি, প্যান্টগুলো দেখানো হয়নি। তো এই যে দুজনের এই যে একই গেঞ্জি না টি শার্ট বলে, তো আবার গুলিয়ে ফেলছি। তো এই সমস্ত সব মানে বাচ্চাদের ছেলেদের সব জামা প্যান্টের নাম কিন্তু আমি জানি না বন্ধুরা, ক্ষমা করবেন। তো আপনারা জানলে অবশ্যই আমাকে একটু বলবেন। বড্ড গুলিয়ে ফেলি, মানে টি শার্ট গেঞ্জি বড্ড গুলিয়ে ফেলি। আর ওর মামারা তার সাথে এই বলও নিয়ে এসেছিলো। তো বলটা এখান থেকে নিয়ে এসেছিলো, আর জামা প্যান্ট বালা ওগুলো সব বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলো। আর এটাও মানে কে যেন দিয়েছিল, ভুলে যাচ্ছি। আর এই যে চেয়ার, এগুলো কিন্তু এই চেয়ার দুটো ওর পিসি এসছে, ওর পিসি কিন্তু দিয়ে গেছে। তো চেয়ারগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার চলুন দেখাই আমি কি দিয়েছি। তো আমি অর্ডার করেছিলাম, তো ওদের বার্থডের পরের দিন কিন্তু এটা এসছে। তো এটা কিন্তু এসছে সোমবার, মানে বিকালবেলা এসছে। তো আমি হচ্ছে এগুলোই দিয়েছি। আর ওই যে লাল গাড়িটা আছে ওটা মনে হয় দেখানো হয়নি, ওটাও ওদের এক কাকাই দিয়েছে। আর আমি দেখুন এই যে বই নিয়েছিলাম, তো একসাথে 12টা বইয়ের সেট ছিল। আর দাম কিন্তু খুবই কম ছিল, 140 টাকা। আর অনলাইন পেমেন্ট করলে তো আরও কম ডিসকাউন্ট হয়। তো এখানে সব রকমের আছে, ফল ফুল থেকে শুরু করে সব কিছু কিন্তু আছে। তো এই বইগুলোই আমি ওদের জন্য আনিয়েছি আর কি। আর এর আগে যতবার বই আনিয়েছি ওদের কি হয় বলুন তো, মানে যে পাতাটা বইয়ের যে চ্যাপ্টারটা পড়া হয়ে যায় সেটা ছিঁড়ে ফেলে দেয়, বলে মাম্মা এটা তো পড়া হয়ে গেছে, এটা রেখে কি হবে, এরকম পাগল। তো যেটুকু পড়া হয়ে যায় সেটা কিন্তু ছিঁড়ে ফেলে দেয়, যেটা মুখস্থ হয়ে যায় সেটা আর রাখে না। তো সেই বইগুলো সব কুচি কুচি করে সব কিন্তু নষ্ট করে দিয়েছে, অনেক বই ছিল। তো যাই হোক, এখন এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ফলের উপরে, ফল আছে, স্পেশালি ফুল আছে, সবজি আছে, গাড়ি আছে। তো সব রকমের হচ্ছে এইভাবে নিয়েছিলাম। তো এগুলো কিন্তু ভালোই হয়েছে, বইগুলো খুব কম দামের মধ্যে একসাথে 12টা বই পেয়েছি। তো আর ওদের ঠাকুরদার ঠাম্মার কথা আলাদা করে আর কি বলবো, ওরাই তো হুকুম করে করে বলছে এই নিয়ে আয় সেই নিয়ে আয়। আর টোটালের সব কিছুই তো তারাই তো সামলাচ্ছে, তাদের মানে সব কিছুই তো মানে বাবা মাই করছে। তো আলাদা করে ওরকম না, মানে অনেকগুলো খেলনা এনেছে, যেমন মানে পুতুল, আরও একটা গাড়ি আছে, সেটা মনে হয় আমার মানে আমি ভিডিওটাই করতে ভুলে গেছি। তো ওদের জন্য কিন্তু 4-5 রকমের গাড়িও নিয়ে এসছে। তো সব ওর ঠাম্মা ঠাকুরদাই বলে দিয়েছে, বাবা আনছে, আর বাবা স্পেশালি টেডিটা এনেছে। আর সব কিছুই তো ঠাম্মা ঠাকুরদাই করছে, সে আর আলাদা করে বলার আর কিছু নেই। তো আর এখন যেহেতু ছোট, তো সেইভাবে সবাইকে বলা হয়নি। 5 বছরের জন্মদিন যখন হবে তখন মানে সেইভাবে একটু ভালো করে করা হবে। আর এখন মানে দেখলেন না, আশীর্বাদ করছি ছুটে পালাচ্ছে, আগে কেকটাই দরকার। ওরকমভাবে যে বলবো যে সোনা বাবা একটু শান্ত হয়ে বসো, সেরকমটা না। খুব আর টুইন্সের মধ্যে একজন হয়তো একটু শান্ত হয়, কিন্তু এরা দুজন কিন্তু সমান, আর সব সময়ের জন্য পাকা পাকা কথা। তো কি বলবো, ওদের হওয়ার মানে ওদের নিয়ে অনেক গল্প আছে, ওদের মানে আমার প্রেগনেন্সি শুরু থেকেই। তো আস্তে আস্তে সেগুলোও আপনাদের কাছে মানে অল্প অল্প করে শেয়ার করব। তো যাই হোক, আমি আবার গুনে দেখলাম 12টাই আছে কিনা, তো 12টাই আছে। আর আমি কিন্তু তার সাথে সাথে এই ব্যাগগুলো কিনেছিলাম। তো ওর বাবার কাছে পড়তে আসে, তো ওরা দেখে যে ওরা ব্যাগ নিয়ে পড়তে এসছে, তো ওরাও বলে আমরাও ব্যাগ নিয়ে পড়তে যাব। তো ভাবলাম বই তো নিচ্ছি, তো তার সাথে সাথে ব্যাগগুলো নিই। তো
তো বই আর ব্যাগগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, সবগুলোই জানাবেন, না হলে মানে এটা ভাববেন না যে ওগুলো আমি দিয়েছি বলে ওইগুলোই জানাতে বলছি, সেরকমটা না, সবগুলোই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার দেখুন চলে এসেছি রান্নাঘরে। আর আমি কিন্তু শুরু করেছিলাম মানে ডাইরেক্ট ভিডিও করছিলাম, তারপরে ভয়েস দিলাম কেন বলুন তো, আমার মানিকরা কিন্তু ঘরে চলে এসেছিলো। যে পর্যন্ত আমি ডাইরেক্ট মানে ভয়েস দিয়ে করছিলাম সেই পর্যন্তই আসেনি, তারপরে কিন্তু ওরা চলে এসেছিলো ঘরে, ওই জন্য আর কি। তো এখানে দেখেছেন তো ইলিশ মাছ করেছি সর্ষে বাটা দিয়ে, আর অল্প একটু লোটে মাছ ছিল, তো আলু দিয়ে চচ্চড়ি। তো ওটা আমার শাশুড়ি মায়ের রেসিপি আর কি, ভালোই লাগে খেতে। তো আমি অবশ্য আমিই বানিয়েছি, আর বাড়ি থেকে দাদা বৌদি ওলডাটা এনেছিল, তো সেটাও রান্না হয়েছে সর্ষে বাটা দিয়ে। তো রান্না হয়ে গেছে, ওই জন্য সব মুছে পরিষ্কার করে নিয়েছি। তো শখের রান্নাঘর নয় তো, ওই জন্য ওরকমভাবে অত মানে যত্ন করতে ইচ্ছা করে না, তবু করতেই তো হবে, তার কারণ সারাদিনে 3 বেলা তো এখানেই থাকতে হবে, তাই না? তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।